হাদিস পড়াইতে হলে কীভাবে পড়াইতে হবে? আগে হাদিসটা যদি শানে উরুদ থাকে তাহলে উনি বলে দিবেন, হাদিসটা বলার প্রেক্ষাপটটা কী ছিল বলে দিবেন। 2 নম্বরে হাদিসের ইবারত শুদ্ধ করে পড়বেন। ইবারত পড়ার পর হাদিসের কে সাধারণ সহজ অর্থ করে দিবেন, তারপরে শাব্দিক অর্থ, তারপরে কি এই হাদিসের রাবির পরিচিতি, সে রাবির পরিচিতি, এই রাবির নাম কি? আবু হুরায়রা। আবু হুরায়রা তার নাম কি, বংশের নাম কি, কখন ইসলাম গ্রহণ করেছেন, কখন মারা গেছেন, সংক্ষিপ্ত পরিচয় দেওয়ার পরে আপনার রাবির সম্পর্কে একটা জ্ঞান এসে গেল যে হ্যাঁ রাবিটা আবু হুরায়রা, হ্যাঁ আব্দুর রহমান বিন সাখার আদ-দাওসী তার নাম। আবু হুরায়রার নাম কি? আব্দুর রহমান বিন সাখার আদ-দাওসী। হ্যাঁ, 10 গোত্রের ব্যক্তি আব্দুর রহমান, 70 হিজরিতে ইসলাম গ্রহণ করেন। আপনি জেনে ফেলেন এটা আবু হুরায়রার হাদিস। আবু হুরায়রার নামটা কেন করণ করা হলো, কেন তাকে আবু হুরায়রা বলা হয়? বিড়াল তার আস্তিনে বিড়াল ছিল আবু হুরায়রা, হিররা। আবু হুরায়রা বিড়ালের নাম আছে অনেক, কিত, হিররা, দাম, অনেক নাম আছে। তাহলে আপনি আবু হুরায়রার পরিচয় জানলেন, হাদিসের পরিচয়, রাবির পরিচয় জানার পরে হাদিসের সংক্ষিপ্ত তাফসীর, হাদিসে কী বোঝায় সংক্ষিপ্ত তাফসীর, বিস্তারিত নয়, সংক্ষিপ্ত তাফসীর করার পরে কী করবেন? হাদিস থেকে কি মাসলা ইস্তেমবাত হচ্ছে, উপকৃত কি হচ্ছে, কি ফায়দা গ্রহণ করলাম এখান থেকে, কি জানা গেল, বুঝতে পারলাম কি, হ্যাঁ, এটা আপনাকে জানতে হবে। একটা হাদিস পড়াইতে 1 ঘন্টাও সময় লাগতে পারে, আধা ঘন্টা লাগতে পারে। তাহলে কোনো শিক্ষক যদি আপনাকে হাদিস এভাবে পড়াইতে হলে একটা সাবজেক্ট ক্লাসের 40 মিনিটের ক্লাস একটা হাদিসই কি যথেষ্ট? আর যদি এভাবে না পড়ায় তাহলে সে কী করবে? শুধু অনুবাদ করে 3টা পড়াইবে, আর একটা পড়াইলে তাকে এভাবে পড়াইতে হবে, বুঝছেন? যদি ছাত্র পারে তাহলে হাদিসটা সেই মুখস্থ করে সামনে ক্লাসে শোনাইবে, বলবে হাদিসের বল, অর্থ বল, ভাবার্থ বল।